কুরআনুল কারীমের ৯৯ নম্বর সূরা সূরাতুল জিলজাল। এই সূরার নাম জিলজাল কেন হলো? এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরার প্রথম যে আয়াত, সেই আয়াতের দ্বিতীয় নম্বর যে শব্দ জিলজাল, সেই জিলজাল শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে নাকি মদিনায় নাজিল হয়েছে, এই ব্যাপারে দুইটি মত পাওয়া যায়। কোন মুফাসসিরিনে কিরাম বলেছেন এই সূরাটি নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর, অর্থাৎ মদিনায়। আবার অধিকাংশ মুফাসসিরিনে কিরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অধিকাংশ মুফাসসিরিনে কিরামের অভিমত হলো সূরাতুল জিলজাল নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে। সেই হিসাবে এই সূরাকে বলা হয় সূরাতুল জিলজাল মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ হয়েছে। আবার এই সূরার যে বচনভঙ্গি, এই সূরার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর উপর ভিত্তি করলে, সেই বিষয়ের উপর আলোচনা করলে দেখা যায় সূরার মক্কি সূরা এবং মদিনী সূরার যে মানদণ্ড, সেই মানদণ্ড হিসাবে এই সূরার মধ্যে মক্কি সূরার মানদণ্ড পাওয়া যায়। এই জন্য এই সূরাকে উল্লেখযোগ্য মুফাসসিরিনে কিরামগণ মক্কি সূরা হিসাবে সাব্যস্ত করেন। এই সূরার ফজিলতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা তেলাওয়াত করলে কুরআনুল কারীমের অর্ধেক তেলাওয়াত করার সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে সূরাতুল ইখলাস, কুল ওয়াল্লাহ যে সূরা, এই সূরা কুরআন শরীফের 1/3, অর্থাৎ 3 বার তেলাওয়াত করলে 1 খতম কুরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আবার সূরাতুল কাফিরুনকে বলা হয় কুরআনুল কারীমের 1/4, অর্থাৎ সূরাতুল কাফিরুন